পুজোর শুরুতেই কিন্তু আমাদের প্রথমেই প্রত্যেককে একটা তামার পাত্রে এরকম গঙ্গা জল নিয়ে 3বার এই আঙুল দিয়ে নিজেকে কিন্তু শুদ্ধিকরণ করতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে। আর তারপর দেখো এই যে গঙ্গা জল হাতের চাটুতে নিয়ে সারা শরীরে কিন্তু ছিটিয়ে দেবে, মানে নিজেকে শুদ্ধিকরণ যাকে বলে আচমন করা, সেটা কিন্তু আমরা প্রত্যেকে করে নেব। আর বন্ধুরা, আজ হচ্ছে বিশেষ তিথি, আজ হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা। তো যাদের ঘরে আমার মতন জগন্নাথ নেই, অথচ জগন্নাথের আজকের এই যে বিশেষ পুণ্যতিথি, এই তিথি তো আমরা পালন করব, তো কিভাবে আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ স্বয়ং গোপু রাধা মাধবদের মধ্যেই কিন্তু জগন্নাথ আছে, মানে এদের পুজো করলেই জগন্নাথের কিন্তু পুজো হয়ে যায়। তো সে কারণে তোমরা আমার সাথেই থাকো যে আমি কিভাবে আমার জগন্নাথের পুজো করছি গোপু রাধা মাধবের মাঝে পেয়ে, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। মনের ভক্তি বড় ভক্তি, তো মন থেকে যদি ভক্তি ভরে যে কোনো পুজো করো বন্ধুরা, মনের কামনা কিন্তু পূর্ণ হবেই। তো বন্ধুরা, আজকে যেহেতু স্পেশাল দিন, আর আমরা প্রত্যেকেই জানি যে এই যে স্নান যাত্রা আমাদের কাছে কিন্তু ভীষণ বড় গুরুত্ব এবং মাহাত্ম্য রাখে। তো আজকে বিশেষ দিন একটু বিশেষভাবে কিন্তু অবশ্যই যাদের গোপুসোনা আছে শুরু বা রাধা মাধব, তারা কিন্তু এইভাবে আজকে স্নান করাবে। প্রথমে কিন্তু আমি শুদ্ধিকরণ করলাম গঙ্গার জল ছিটিয়ে, আর তার উপর একটু আমি পুষ্প দিলাম। স্পেশাল দিনে স্পেশালভাবে কিন্তু অবশ্যই আমরা আমাদের ভগবানদেরকে স্নান করাবো। আর যাদের কাছে মূর্তি নেই, ফটো আছে কিংবা মাটির মূর্তি আছে, তারা কিন্তু এরকম ভগবানকে সামনে রেখে তার পাত্রে অর্পণ করবে। সরাসরি স্নান করানো যাদের মানে যাবে না তারা। আর দেখো, আজকে যেহেতু বিশেষ দিন, তো সে কারণে আমি তাদের স্নানের আগে কিন্তু অবশ্যই একটু আমি ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করে নেব। এই দিনটাতে কিন্তু তোমরা অবশ্যই করবে। আমার ভিডিওটা হয়তো পরে যাবে, কিন্তু আগে যদি করতে পারতাম তাহলে খুব ভালো হতো, যে তোমাদের সাথে আমি শেয়ার করলে তোমরা করতে পারতে। যাই হোক বন্ধুরা, আমি কীভাবে পুজো করছি আমার গোপুসোনা রাধা মাধবে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, আমি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি স্নান বস্ত্র আলাদা পরাইনি, যেহেতু আজকে তার বিশেষ দিন, তো মন চাইলো যে এইভাবেই আজকে আমি পুজোটা করি। দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম দই, একটু নিলাম ঘিটো, আর এই যেখানে আছে মধু, আর এর মধ্যে দেব আমি একটু শর্করা বা চিনি, সেটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর আজকে বিশেষ তিথিতে অবশ্যই বন্ধুরা এরকম একটা জল শঙ্খ নিয়ে নেবে, আর এর মধ্যে কিন্তু তুলসী, যে তুলসীতে চন্দন মানে মাখা আছে, সেই তুলসী নিয়ে ঠিক এইভাবে পঞ্চামৃতটাকে জল শঙ্খর মধ্যে নিয়ে তারপরে কিন্তু ভগবানকে অভিষেক করাবে। তো প্রথমেই দেখো আমি গোপুসোনাকে দিয়ে দিচ্ছি, আর ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো 3বার এই মন্ত্র বলে আস্তে আস্তে কিন্তু একদম এই পঞ্চামৃত দিয়ে খুব সুন্দর করে আমি অভিষেক করালাম। আজকে বিশেষ দিন, যে কোনো ফলের রস নেবে। আমার কাছে মৌসুম্বির ফলের রসটা ভীষণ সহজ হয় বার করা, তো আমি নিয়েছি। তোমরা চাইলে বেদানা নিতে পারো, যে কোনো ফলের রস, আঙুর নিতে পারো, সেখান থেকে কিন্তু অল্প রস বার করে অবশ্যই আজকে ফল রস দিয়ে করাবে অভিষেক। তারপর কিছুটা দেখো ফুল নিয়েও অভিষেক করাবে তোমরা, যে কোনো ফুল তোমাদের হাতের কাছে যেটা সহজ হয় সেটা। তারপর দেখো, আমি একদম গঙ্গা জলের মধ্যে কিছুটা নিয়ে নিলাম গোলাপ জল, এটা নিয়ে নিচ্ছি অগরু, আর এই হচ্ছে শ্বেত চন্দন। তো এই পাউডারটা কিনতে পাওয়া যায় খুব সহজে বন্ধুরা, তোমরা একটা কিনে নেবে, খুব সহজ হয় স্নান করাতে বা যে কোনোভাবে কিন্তু লাগাতে খুবই সুবিধে। তো আমি তার মধ্যে দেখো তুলসী পাতা দিয়ে এবার আমি জল শঙ্খর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি আস্তে আস্তে আমি আমার ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় করে আমি স্নান করে নিলাম। তারপরে কিন্তু আমি আবার নর্মাল জল দিয়ে খুব ভালো করে স্নান করিয়ে একদম ধোয়া বস্ত্র পরিয়েছি। আজ আমি আর নতুন বস্ত্র পরাইনি। আর যেখানে আমি আমার ভগবানদের বসাই, সেই আসনের মধ্যে কিন্তু আমি একটু পুষ্প ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমরা অবশ্যই করবে, বা এটা যদি রেগুলার বেসিক করো তাতেও কিন্তু খুব মন থেকে শুদ্ধতা আসে। আর শুদ্ধতা তোমার মনে আসলেই দেখবে ভগবান তোমার উপরে স্বয়ং কৃপা করবে। তো আমার গোপুসোনার জায়গায় গোপুসোনা বসে গেল, আমার রাধা মাধবরাও রাধা মাধবের জায়গাতে কিন্তু বসে গেল। তো হলুদ বস্ত্রটা ভীষণ সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে? আমি কিন্তু সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিলাম, মানে একদম নর্মাল যেভাবে আমার ভগবানরা থাকে সেভাবেই রেখেছি। আজকের এই বিশেষ দিনে যতটা বেশি পরিমাণে তুলসী শ্রীকৃষ্ণের চরণে বা জগন্নাথেরকে অর্পণ করতে পারবে, তাতে কিন্তু পুণ্য লাভ হয়। তো বন্ধুরা, আমি এইভাবে আমার যা ছিল তুলসী, এখন তুলসী পাতা না খুব একটা ভালো নেই, গাছগুলো সমস্ত
মরে মরে যাচ্ছে, তো আমি কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করেছি। আর আজকে দেখো কি সুন্দর একটা বেলি ফুলের মালা আমি পেয়েছি। আর বন্ধুরা, তুলসী পাতা তোমরা যে নেবে তার মধ্যে যেন কোনো ছিঁড়ে ফাটা ফুটো পোকা কিচ্ছু না থাকে, একদম পরিষ্কার দেখে নেবে, সে ছোটো হোক পাতা। আর একটা দেখো রজনীর মালাকে এরকম আমি ছিঁড়ে দুটো মালা করে নিয়েছি, কারণ হচ্ছে এত বড় ছিল না মালাটা, দেওয়া যাচ্ছিল না একজনাকে, তো দুটো মালা করে আমি দুজনাকে দিয়ে দিলাম, গোপুসোনাকে আর শিবকে। আর তারপর দেখো এখানে আমি একটু পুষ্প ছড়িয়ে দিচ্ছি, আজকে যেহেতু একটু বড় বাসনে দেবো সে কারণে আমি পুষ্প ছড়িয়ে দিলাম। আর বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে তোমরা কিন্তু অবশ্যই মানে একদম অর্পণ করবে মালপোয়া, গজা যে বলেন, আর কলা, মানে আমি যে কটা দিচ্ছি একদম কিন্তু জগন্নাথের ভীষণ পছন্দের। আর দেখো একটু মিছরি বা চিনি, আজকের দিনে কিন্তু আমরা চিনি আর কলা জগন্নাথকে অবশ্যই দিই, আর এটা কিন্তু অবশ্যই রাখবে। মালপোয়া, গজা, মানে আরও অনেক কিছুই আছে পছন্দের, যেরকম কাঁঠাল আছে, পারলে তোমরা সেগুলো করবে। আর না পারলে মিনিমাম আমি যেটুখানি দিয়েছি এটুখানি দিয়ে কিন্তু তোমরা প্রথমে দেখো এইভাবে আরতি করে নেবে। আর মন থেকে শুদ্ধ, মানে একদম তুমি মন থেকে জগন্নাথকে ভাববে। এই যে আমরা রাধা মাধবের পুজো করছি, রাধা মাধবের মধ্যেই কিন্তু জগন্নাথকে খুঁজে পাবে। তো এইভাবে পুজো করলে স্বয়ং জগন্নাথের পুজোও কিন্তু হয়ে যাবে। তো সে কারণে তোমরা একদম শুদ্ধ মনে আমার মতন করে একবার পুজো করে দেখো, দেখবে মন থেকে কিন্তু ভীষণ শুদ্ধতা আসবে। আর এই যে ঘিয়ের প্রদীপ আজকের বিশেষ দিনে, মানে যে কোনো বিশেষ দিনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবে। আর বন্ধুরা, আমি কেন মাটির প্রদীপে দিই তোমাদেরকে বলছি একটু। মাটির প্রদীপে না ঘরের যে গৃহদোষ থাকে বা যে কোনো মানে অমঙ্গলিক জিনিস থাকে না, মাটির জিনিসে কিন্তু সেই দোষটা কাটিয়ে দেয়। তো চেষ্টা করবে তোমরা এই দিনে মাটির প্রদীপ, আর দু একটার থেকেও ছোটো ছোটো পাওয়া যায়, কিনে রাখবে, খুব অল্প পরিমাণে দিয়ে তার মধ্যে কিন্তু মানে আরতি করবে ভগবানদের। তারপর দেখো পুষ্পারতি করছি আমি, এই পুষ্পারতি ভীষণই আজকে জরুরি। এবার দেখো এই যে জলশঙ্খ, তোমাদের আগের দিনে আমি বলেছিলাম বন্ধুরা, জলশঙ্খের মধ্যে তুলসী পাতার একটা ফুল দেবে আজকের বিশেষ দিনে, দিয়ে তারপর কিন্তু স্বয়ং ভগবানদেরকে জল দান করবে। আর এইরকম একটা পাখা তোমরা কিনে নেবে, চাই এর থেকেও একটা সুন্দর নিতে পারো, কিংবা এর চাইতো নর্মাল যে হাত পাখা হয় ছোট্ট পাওয়া যায় সেটাও তোমরা করতে পারো। যেটাই করো না কেন ভক্তি ভরে বন্ধুরা সেটা তোমরা করবে। আর তারপর বন্ধুরা তোমরা কিন্তু 3 বার শাঁখ বাজাবে। বন্ধুরা, রাধা মাধব, জগন্নাথ, এদের সবার পুজোতে কিন্তু শাঁখ বাজাতে হয়, ঘণ্টা বাজাতে হয়। আমি ঘণ্টাটার আওয়াজটা তোমাদের শোনাইনি, কিন্তু তোমরা অবশ্যই ঘণ্টা বাজাবে। আর ঘিয়ের যে প্রদীপটা জ্বালিয়েছিলাম সেই ঘিয়ের প্রদীপ কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত ঘরে তোমরা তার যে শুভ যে আলোর যে একটা বিকিরণ সেটা কিন্তু ছড়িয়ে দেবে। এতে ঘরের যে নেগেটিভিটি সেটা তো দূর হয়, ঘরের মঙ্গল হয়, আর সমস্ত শুভ কাজে কিন্তু ঘিয়ের প্রদীপ তোমরা একটা অবশ্যই মাটির প্রদীপে জ্বালানোর চেষ্টা করবে। আর যদি মাটির প্রদীপ না হয় তোমাদের হাতের কাছে যেটা হবে তোমরা সেটাই করো, ভক্তি ভরে সেটা কিন্তু তোমরা করবে সব সময়। আর সমস্ত ঘরে দেখিয়ে এনে সেই দিয়াটা কিন্তু মানে প্রদীপটা ভগবানের কাছে জ্বালিয়ে রাখবে যতক্ষণ অবধি ওটা না আগুনটা মানে প্রদীপটা নিভে না যায়। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আমার এই জগন্নাথের স্নান যাত্রার দিন আমার ঘরের যে গোপুসোনা রাধা মাধবকে আমি কিভাবে স্নান করালাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগলো। আর এই বছর তোমরা না পারলেও নেক্সট বছর কিন্তু এইভাবেই তোমরা জগন্নাথের স্নান যাত্রার দিন, যাদের জগন্নাথ নেই তারা কিন্তু এইভাবে তোমাদের গোপুসোনা রাধা মাধবের পুজো করতে পারো। তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।